কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, ভগবান হস্তিনাপুরে আছেন। তো আমরা যেরকম খেয়ে টেয়ে বেশ ভালো করে রাত্রে নাকে তেল দিয়ে ঘুমাই, যেরকম ভগবান কি ঘুমান নাকি? ভগবান কি ঘুমায়? ঘুমায় না, তিনি জেগেই থাকেন। তবে ভগবানের জন্ম, ভগবানের ক্ষুধা, ভগবানের নিদ্রা শুধু ভক্ত বাৎসল্যতা গুণের জন্য, ভক্তের প্রীতির কাছে তিনি খান, তিনি ঘুমান, তিনি বিশ্রাম নেন, এসবগুলো তার প্রীতির জন্য, এগুলো তার দরকার পড়ে না। তবে কবে তুমি নকুলডোনা দুটো দিয়ে বসে থাকবে, সেইটুকু খাওয়ার জন্য তোমার কাছে আসবে তাই নয়, তোমার প্রেমটা প্রীতিটা কতটা আছে, যেটা তার জন্য কতটুকু কাঁদে, সেই জন্য তিনি থাকেন। তো এখন কি হয়েছেন, হস্তিনাপুরে একদিন করে আটকে দিয়েছে 4 মাস, একদিন দুদিন নয়, কাল যাবেন করে করে সব পঞ্চ পাণ্ডবরা, আজকে নয়, আজকে হয়ে গেছে, আজ নয় পরশু যাবেন, পরশু তরশু এইরকম করে করে আটকে দিচ্ছেন, যেতে দিচ্ছেন না। 4 মাস আটকে দিচ্ছে, আজকাল করে করে কিছু ভাবেই দ্বারকাতে যেতে দিচ্ছেন না। তো একদিন কৃষ্ণ কি করছেন, গভীর রাত্রে তিনি পায়চারি করছেন, হঠাৎ করে দেখছেন যুধিষ্ঠির মহারাজের ঘরের মধ্যে তিনি আলো জ্বলছে। যুধিষ্ঠির মহারাজ গভীর রাত্রে, মধ্যরাত্রে একদম, কি ব্যাপার, আলো জ্বলছে কেন? সবাই ঘুমাচ্ছে, যুধিষ্ঠির মহারাজের ঘরে লাইট জ্বলছে, আলো জ্বলছে কেন? তিনি গেলেন, গিয়ে দেখছেন কি তাজ্জব কথা, না যুধিষ্ঠির মহারাজ খাটেতে বসে সেখানে হাউ হাউ করে কাঁদছে। যুধিষ্ঠির মহারাজ খুব কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, কাপড় চোপড়ে ভুগে গেছে, বিছনা ভুগে জল বয়ে গড়িয়ে চলছে। তখন কৃষ্ণ যে বলছেন, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আপনি চক্রবর্তী রাজা হয়ে গেছেন, আপনার কান্নার কি হলো, কিসের জন্য কাঁদছেন? তখন বলছি, প্রভু কৃষ্ণ ছোট, যুধিষ্ঠির মহারাজ থেকে বয়সে ছোট। কৃষ্ণ আমার এই বেঁচে থাকাটাকে আমি আর ভালো দেখছি না, আমি দেহ জীবন আর রাখবো না, আমি আত্মহত্যা করবো, সমুদ্রে ঝাঁপ দিয়ে মরবো। বলছে কেন, কি হয়েছে? বলছে এই রাজগদিটার জন্য, এই রাজগদির জন্য কি হলো না, আমার নিজের পিতামহ ভীষ্মকে মারতে হলো, আমাকে মিথ্যা কথা বলে দ্রোণাচার্যকে বধ করার জন্য আমি দায়ী হলাম। কত নিজের আত্মীয় পরিজন মারা গেল এই গদির জন্য। এই জন্য কি আমার জন্ম হয়েছে? এটা পাপ। এই পাপ দেখবার জন্য এই সমস্ত, এই আমার জন্য কত মায়েরা কোন মানে পুত্রহারা হয়ে গেছে, কত বিধবা হয়ে গেল, এই জন্য কি আমার জন্ম? আমি আর বেঁচে থাকবো না, আমি আত্মহত্যা করবো, এইরকম চিন্তা ভাবনা করে খুব কাঁদছেন। ধিক আমার এই জন্মকে, ধিক রাজগদিকে, এই মানুষ জন্ম নেওয়াটাই আমার ধিক, আমাকে জন্ম না দিলে বলছে দেশের মঙ্গল হতে, ভালো হতো। ধিক এইরকম সিংহাসনকে, যার জন্য কত লোক মারা গেল, কত মা পুত্রহারা হয়ে। এই বাচ্চাটাকে একটু পিছন দিকে নিয়ে যাও না। তো এখন কি হলো, তো এই জন্য বলছে আমার জীবনকে ভিক, আমার এই রাজগদিকে ভিক, আমার জন্মটাকে ভিক। আমার জন্ম হওয়ার উচিত ছিল না, আমি জন্ম হওয়ার আগে মরে গেলাম না কেন? এই বলে হাউ হাউ করে কাঁদছে আর অশ্রু জলে ভরে দিচ্ছে, বলছে আমি জীবন আর রাখবো না। এই করছে কে? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ যখন এইভাবে করছেন, তখন কৃষ্ণ তার অবস্থা দেখে, যে গীতা উপদেশ কোথায় করেছিলেন না, যুদ্ধভূমিতে, যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে শুনিয়েছিলেন। অর্জুন যুদ্ধ করতে চাইছিল না। যে গীতা উপদেশ করেছিলেন
সারা রাত ধরে যুধিষ্ঠির মহারাজকে সেই গীতা উপদেশ শোনালেন। সারা রাত ধরে কৃষ্ণ যে গীতা উপদেশ করেছিলেন অর্জুনকে, যুধিষ্ঠির মহারাজকে গীতা উপদেশ করলেন সারা রাত ধরে, কিন্তু কোনো কাজের কাজ কিছু হলো না। কেন হলো না? এই যে আমি প্রথমেই বললাম, হরিকথা যে শুনতে গেলে তার প্রতি যদি শ্রদ্ধা যদি গাঢ় রূপে না থাকে, এই কাণ্ডে ঢুকে যাবে, এই কাণ্ডে বেরিয়ে যাবে। কৃষ্ণ যে ভগবান যুধিষ্ঠির মহারাজ জানতেন, কিন্তু যখনই কৃষ্ণ সামনে এসে যেত, এ তো আমার থেকে ছোট, ছোট ভাইয়ের মতো ছোট। আমরা সংসারে যারা বুদ্ধিষ্ট, যারা বড়, তারা কখনো ছোটদেরকে দাম দিই? কোনোদিন দাম দিই না। ছোটরা যদি যতই ভালো উপদেশ দিক না কেন, যদি কালকের বাচ্চা সে আমাকে উপদেশ দিচ্ছে, আমরা সেটা তুচ্ছ ছিল করে নি কিনা? ঠিক সেই রকম যুধিষ্ঠির মহারাজ কাছে কৃষ্ণ ছোট, সে কি উপদেশ করবে? তার উপদেশটা আমার ভেতরে ঢুকবে? ঢুকবেই না, কোনোভাবেই ভেতরে ঢুকবে না। সেই ঘটনাটাই ঘটে গেছে। কৃষ্ণ যে সারা রাত ধরে গীতা উপদেশ করলো, কিন্তু হৃদয়ের মধ্যে প্রবেশ করলো না। যুধিষ্ঠির মহারাজের ভিতরে এক কোণাও ঢুকে নাই। সেটা বুঝতে পারলেন ভগবান। আমি যে এতক্ষণ বললাম যে কৃষ্ণ যদি ওই কথা বলতে বসে, তার প্রতি যদি শ্রদ্ধা যদি না থাকে, সেই কথাটাও হৃদয়ে প্রবেশ করবে না। এই জন্য আদৌ শ্রদ্ধা হরিভজনের প্রথম মানে ভক্তাঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভজনের যে মানে স্টেজ আছে, সর্বপ্রথম হচ্ছে শ্রদ্ধা। এই স্থানে আসতে গেলেই আগে শ্রদ্ধা নিয়ে এখানে পৌঁছাতে হবে। আদৌ হচ্ছে শ্রদ্ধা, আদিতে হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা না থাকলে এই নাম হতে প্রবেশ করতে পারবেন না। বুঝে গেল? তো শ্রদ্ধাটা যদি, যার কাছ থেকে আমি হরিকথাটা শুনবো, তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। কালকের বাচ্চা সে কি বলবে, আমি তার কি শুনবো? কৃষ্ণ বললেন গীতা উপদেশ, যুধিষ্ঠির মহারাজের কানের ভিতরে ঢুকলোই না। বুঝতে পারলেন ভগবান যে আমার সব বেকার, সারা রাত জায়গা বেকার হয়ে গেছে। কেন না, এই কথাটা যদি পিতামহ, ভীষ্ম পিতামহর মুখে যদি বলা যেত, তাহলে তার হৃদয় প্রবেশ করত। কারণ যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে ছোট মনে করেন। যখনই আমাদের থেকে ছোট কেউ বলবে, প্রবক্তা হবে, তখন সেই কথাটা আমাদের হৃদয়ে প্রবেশ করবে না। বুঝতে আমার থেকে বয়সে ছোট সে কালকের ছেলে, সে কি আমাকে উপদেশ করবে? সেই জন্য শ্রদ্ধা নিয়ে বসতে হবে। শ্রদ্ধাটা যখনই গাঢ় হতে 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 ভগবানের সঙ্গে যে প্রেমটা, প্রীতিটা আসছে, কি করে বুঝবো? কি করে বুঝবো? তার সঙ্গে যে সম্বন্ধ, আমরা তো তার আগে তো জগতের সঙ্গে সম্বন্ধ পেতে রেখেছি। এ আমার কাকা, এ আমার পেশা, এ আমার খুড়ো, এ আমার দিদি, এ আমার মা, এ আমার বাবা, এই সমস্ত করে রেখেছি। তো এইগুলোকে ছেড়ে দিয়ে আমি সম্বন্ধটা কিভাবে করব ভগবানের সাথে? আমার যে মনটা তো তাদের কাছে বিক্রি হয়ে চলে গেছে, আর কি দিব ভগবানকে? মন তো তাদের কাছে বিক্রি হয়ে গেছে। এই যে ব্রহ্মচারী সন্ন্যাসীরা, এরা কি এদের মনটাকে সম্পূর্ণ রেখেছে, কারো কাছে বিক্রি করে নাই। বুঝলেন কিনা? যখনই আপনি বিবাহ করলেন, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেলেন আপনি। আপনার ইচ্ছা মতো আপনি চলতে পারবেন না। আপনার ইচ্ছা মতো আপনি আর চলতে পারবেন না। সেই দিন থেকে আপনার উপরে ভাগিদার হয়ে তাকে করে দিলেন। সে যেমন উঠছে